উমরাহ করার আগে 5টি গুরুত্বপূর্ণ বিষয় আপনার মাথায় রাখতে হবে। উমরাহ করার আগে 5টি গুরুত্বপূর্ণ বিষয় হলো, 1 নম্বর, বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য এজেন্সি আপনাকে নির্বাচন করতে হবে। বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য এজেন্সি কেন নির্বাচন করবেন? যে এই যে আপনার আবেগ, এই যে আপনার স্বপ্ন, অনেক মানুষের স্বপ্ন হলো জীবনে অনেক খুব অল্প অল্প করে টাকা জমায় তার সারা জীবনের যেই লালিত স্বপ্ন, সেই লালিত স্বপ্নকে তিনি পূরণ করেন এই উমরার মাধ্যমে। অনেকের হজে যাওয়ার মতন সুযোগ হয় না, ওই রকম আর্থিক সচ্ছলতা নাই, কিন্তু আল্লাহর ঘর জিয়ারত করার, আল্লাহর ঘর দেখার এবং আল্লাহ রসুলের রওজার সামনে দাঁড়িয়ে সালাম পেশ করার জন্য জীবনের সকল সঞ্চয় দিয়ে তিনি উমরার এই জন্য প্রস্তুতি গ্রহণ করেন। এই উমরার এই প্রস্তুতি আপনি যার কাঁধে তুলে দিবেন, তিনি যদি সৎ, নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত না হন, তাহলে আপনার এই সফর দেখা যাবে যে যদি কোনো প্রতারক চক্রের হাতে পড়ে থাকে, তাহলে আপনার সফর, সারা জীবনের স্বপ্ন আপনার ভঙ্গুর হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। নির্ভরযোগ্য এজেন্সি নির্বাচন, আপনার সারা জীবনের স্বপ্ন যাদের কাঁধে তুলে দিবেন, যাদের হাতের উপরে আপনি তুলে দিবেন, তাদের কারণেই আপনার উমরাহ সম্পন্ন হবে এবং তাদের সহায়তায় আপনার এই সফরটা সুন্দর হবে। এজন্য যাদের হাতে এই গুরু দায়িত্ব আপনি ন্যস্ত করবেন, তারা যেন অবশ্যই নির্ভরযোগ্য হয়, বিশ্বস্ত হয় এবং হজ উমরা সংশ্লিষ্ট এই কাজের সাথে যেন সম্পৃক্ত থাকে। এই জাতীয় নির্ভরযোগ্য এজেন্সির কাছে আপনার উমরার দায়িত্ব আপনি তুলে দিবেন। 2 নম্বর, সবচেয়ে জরুরি যে বিষয়, আপনি হজ এবং উমরা এটা একটা ইবাদত, এটা কোনো ট্যুর না, এটা কোনো সফর না, এটা অন্যান্য দেশে ঘোরাঘুরির কোনো সফর না, এটা একটা ইবাদত, এটা আল্লাহকে পাওয়ার একটা অন্যতম মাধ্যম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি সালাম দেওয়া এবং তার সুন্নাতকে আঁকড়ে ধরার অন্যতম একটা উসিলা, যার কারণে যাদের মাধ্যমে আপনার এই স্বপ্ন পূরণ হবে এবং যাদের মাধ্যমে আপনি আল্লাহকে খুঁজে পাবেন, সেই ওলামায়ে কেরামের মাধ্যমে আপনি আপনার সফরকে আপনি আপনি আপনার এই সফরকে আপনি করবেন এমন একজন ওলামায়ে কেরামের সাথে যিনি আল্লাহ ওয়ালা, যিনি নিসবত ইলাল্লাহ, যার নিসবত আল্লাহর সাথে, যিনি সুন্নাতের পাবন্দ, যিনি আহলে হক ওলামায়ে কেরাম। এই জাতীয় ওলামায়ে কেরামের সাথে এমন বরকতময় সফর যদি আপনি করতে পারেন, তাহলে আপনার সফর যেই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল হবে। 3 নম্বরে আমরা যেই বিষয়টা বলি, যে আপনার আর্থিক সচ্ছলতা অনুযায়ী মক্কা এবং মদিনার কাছাকাছি জায়গায় আপনার হোটেল রাখলে, আপনার আবাসনের ব্যবস্থা রাখলে, তাহলে আপনার জন্য হোটেল থেকে মসজিদে বারবার যাওয়া আসা আপনার জন্য সহজ হবে। এটা যদি আপনার আর্থিক সচ্ছলতা থাকে, তাহলে আপনি সামনের দিকের হোটেল নিবেন। যদি আপনার আর্থিক অসচ্ছলতা থাকে, একটু টানাটানি থাকে, তাহলে আপনার সক্ষমতা অনুযায়ী আপনি যেখানে হোটেল নিলে সহজ হবে সেখানে আপনি হোটেল নেবেন। 4 নম্বর, আমরা বাংলাদেশিরা ওখানে যাওয়ার পরে যারা প্রথমবার উমরায় যান, তারা সবাই এই বিষয়টা অনুভব করেছেন যে উমরায় যাওয়ার পরে তার শারীরিক এত পরিশ্রম হয়, যেটা বাংলাদেশে বসে স্বাভাবিকভাবে এই পরিশ্রম এখানে হয় না। এজন্য আমরা সবাইকে পরামর্শ দিই যে যারা আপনারা উমরাহ করতে যাব, তারা শারীরিক পরিশ্রম অর্থাৎ হাঁটার হাঁটার অভ্যাস করতেই হবে। কারণ বাইতুল্লাহ এবং মসজিদে নববীর ওই এলাকায় হুইল চেয়ার ব্যতীত অন্য কোনো যানবাহনের ব্যবস্থা নেই। যেমন আমাদের দেশে আমরা একটু সামান্য পথ গেলে রিক্সায় যেতে পারি, উবার কল করতে পারি, মোটর সাইকেলে যেতে পারি, অটোতে যেতে পারি। ওইখানে এই ধরনের কোনো ব্যবস্থা নাই, যে একটা সীমানার ভিতরে, হারামের সীমানার ভিতরে আপনাকে হেঁটেই যেতে হবে। আর যারা অসুস্থ, শুধুমাত্র তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা। এজন্য আমরা উমরার আগে শারীরিক এবং কায়িক পরিশ্রম করার আমরা উদ্যম নিয়ে
এটা শুরু করে তারপরে আমরা যাব, যাতে ওখানে গেলে আমাদের কোনো ধরনের কষ্ট না হয়। সর্বশেষ আমরা যে এই কারণে উমরায় যাচ্ছি, সেই নিজের জীবনকে পরিবর্তন করার জন্য এবং আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর বিধান অনুযায়ী বাকি জিন্দেগি নিজেকে গঠন করার জন্য, এবং জীবনের সর্বক্ষেত্রে এবং পারিবারিক সর্বক্ষেত্রে, সামাজিক সর্বক্ষেত্রে যাতে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমার জিন্দেগি আমি গঠন করতে পারি, এই নিয়াতেই কি আমরা উমরাহ করব।